ঈদযাত্রা নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক করতে চট্টগ্রাম নগরের অন্যতম বাস স্ট্যান্ড অলংকার এলাকায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানকার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, আমরা কিছুক্ষণ আগে থেকে দেখছি যা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে কাউন্টারগুলো আছে প্রতিটি কাউন্টারে তারা কোনো না কোনো আসলে ছোটোখাটো যে অনিয়ম সে অনিয়মগুলো মিলছে। যে কোথাও মূল্য তালিকা থাকার কথা সে মূল্য তালিকা অর্থাৎ ভাড়ার যে তালিকা সে ভাড়ার তালিকা লাগানো হয়নি। আবার কোথাও আমরা দেখেছি যে আসলে টিকিট রেখে যাত্রীদেরকে বলা হচ্ছে টিকিট বিক্রি হয়ে গেছে, অর্থাৎ সব টিকিট বিক্রি হয়েছে এমন একটি কথা বলে টিকিটের যে কৃত্রিম সংকট সেটি দেখানো হচ্ছে, যেন টিকিটের বাড়তি দর যেটি সেটি হাঁকানো যায়, যেহেতু ঈদের বাকি আরও কয়েকদিন শেষ মুহূর্তে বাড়তি দরে বিক্রির জন্য। আমরা এখনও একটি কাউন্টারে আছে যেখানে বেশ কিছু, আপনারা আসলে এখন পর্যন্ত কয়টি কাউন্টারে গেলেন, অনিয়মগুলো আসলে কি পেলেন, এখানকার পরিস্থিতি কি? আমরা অনেকগুলি কাউন্টারে গিয়েছি, তো কিছু কাউন্টারে আমরা ভালো পরিস্থিতি দেখেছি, মূল্য তালিকা টাঙাচ্ছে সেটা দেখেছি, অগ্রিম যে টিকিট বিক্রি করছে সেটা নির্ধারিত মূল্যের ভিতরেই বিক্রি করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। কিন্তু কিছু অনিয়মও আমরা দেখেছি। তো একটা অনিয়ম হচ্ছে মূল্য তালিকা ছিল না একটা প্রতিষ্ঠানে, আমরা সেটাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আরেকটা প্রতিষ্ঠানে আমরা খুঁজে পেয়েছি, তাৎক্ষণিক অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখলাম যে টিকিট হাতে আসে কিন্তু টিকিট বিক্রি করেনি। তো এটা একটা বড় ধরনের কারচুপি। আমরা তখন এটা ওনার সাথে আলোচনা করে আমরা টিকিটটা বিক্রি করে দিয়েছি। ওই যে কাস্টমার উনি টিকিটটা পেয়েছেন। তো এটার কারণে যেটা হয় যে উনি টিকিটটা হাতে রেখে ওনার একটা দাম বাড়তি করার একটা সুযোগ বা পায়তারা উনি এটা করতে পারেন, সুযোগটা নিতে পারেন। তো এইরকমভাবে কাস্টমার হয়রানি যাতে না হয় সেই বিষয়টা আমরা তদারকি করতেছি। আমরা আশা করছি যে এবারের ঈদযাত্রা ভালো যাবে। যারা এখানে ব্যবসায়ী আছেন তারা বলেছেন যে কাস্টমারের সাথে বা প্যাসেঞ্জার যারা আছেন তাদের সাথে কোনো রকম হ্যাসেল করবেন না, তাদেরকে মানসিকভাবেও কষ্ট দিবেন না এবং বর্ধিত মূল্য নেবেন না। তো আমরা চাই যে আমরা জরিমানা করতে চাই না, আমরা চাই যে মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে ভালোভাবে ঈদযাত্রা করতে পারে, মানুষের যেন অশান্তি না হয়। ধন্যবাদ। আমরা শুনছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক, তিনি যেমনটি বলছেন যে আসলে যে তারা তাদের যে কাজ সেটি করছেন, তবে যেহেতু বেশ কিছু কাউন্টার আসলে আনাচে কানাচে কাউন্টারগুলো আছে, প্রতিটি কাউন্টার আসলে কিভাবে আইনের মধ্যে এবং তদারকির মধ্যে নিয়ে আসা যায় সেক্ষেত্রে আসলে একটি ফলাফল আসতে পারে। যেমন আমরা এখানে যে কাউন্টার আছে আমরা সে কাউন্টারও আমরা যে দেখছি যে বেশ কিছু, অর্থাৎ একটি কাউন্টারে আপনার যখন 20-30টি বাসের টিকিট বিক্রি হয়, রুটের বাসের টিকিট বিক্রি হয়, তখন একটি ওই যে রুটের আসলে ডিমান্ড সবচেয়ে বেশি, চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেখানে আসলে এই যে জালিয়াতি সেটি করা হয়। আমরা যারা এখানে যিনি টিকিট বিক্রেতা তিনি একটি ব্যাখ্যা দিচ্ছেন, আমরা একটু যদি তার ব্যাখ্যাটা শুনি। দিচ্ছি না, ওনারা যা বলবে ওইটা অনুযায়ী তরিকা অনুযায়ী আমরা দিচ্ছি, এবং যাতে আপনারা আমাদেরকে কোনোভাবে জরিমানা যাতে আমার না হয় সেই জন্য চার্টগুলো আমাদের দেওয়া আছে। এখানে অন্তর্জেলা মালিক সমিতি থেকে যেটা উল্লেখ করা আছে সেটাই যাত্রী থেকে আমরা কি ভাড়া বলে যাচ্ছি। এবং এখানে চট্টগ্রাম থেকে চাপাই পর্যন্ত লেখা আছে। আমরা শুনছিলাম যেমনটি আসলে এই যে শেষ কয়েকদিন অর্থাৎ রমজানের একেবারে শেষ কয়েকদিনে ঈদযাত্রায় মানুষকে জিম্মি করে যেভাবে প্রতি বছরই বাড়তি ভাড়া এবং টিকিট কারচুপি যেটাকে বলা হয়, অর্থাৎ টিকিট থাকা সত্ত্বেও টিকিট। অলংকার বাস স্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান চলছিল, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।